এখানটা তো দারুণ লাগছে, দারুণ। ও বাবা দেখো কোথায় ঢেউ উঠে আসছে। এরকম দেখে মালাটা দেবো, দেখো অনেক বছর পর দীঘা এসেছি, চা খাচ্ছি, লাল চা। হাঁটতে বেশ ভালোই লাগছে। আর এই সাইকেলটা কত করে? খুব সুন্দর লাগছে এখান থেকে। আমরা কিন্তু নিউ দীঘাতে ইয়েস রিজেন্সিতেই আছি। 12টা বাজে আর আমরা এখন কোলাঘাট সোনার বাংলা থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি কোথায় যাওয়া যায়। ভাবছি আজকে আর বাড়ি যাব না, আজকে আবার কোথাও যাব। তো এখন বেরিয়ে যাচ্ছি সোনার বাংলা থেকে। বাইরে বেশ রোদ, মানে বাইরে প্রচন্ড রোদ। আমরা আরো আধ ঘন্টা আগে বেরিয়ে যেতাম, কিন্তু ওরা লাগেজ নিতেই আসেনি, তাই দেরি হয়ে গেল। লাস্টে নিজেরাই লাগেজ নিয়ে নেমে গেলাম। এই সাইকেলও রয়েছে, এই যে ডান দিকে কতগুলো সাইকেল রাখা রয়েছে, আমরা দেখিনি সাইকেলগুলো, কালকে খেয়াল করিনি। কালকেই সামনে দেখো ডান দিকে একটা দোকান আসছে, এই দোকানেই কালকে চপ নিয়ে যাওয়া হয়েছিল। এই যে এই ডান দিকের এই দোকানটা থেকে পুরো একদম নদীর ধারে ধারে দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা এখানে এসে এই যে বাঁ দিক দিয়ে উঠে আমাদের মেন রোডে উঠতে হবে। আমরা এখন মেন রোডে উঠে গেলাম। আর ঘড়িতে কিন্তু 12টা 17 মতো বাজে। ডান দিকে চলে গেল ওই যে শেরে পাঞ্জাব। আমরা এখন এখান থেকে বাঁ দিকে চলে যাব। আমরা ভেবেছি আজকে দীঘা যাব, আর অনেক বছর হয়ে গেছে আমরা দীঘা যাইনি, তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। আর ফাঁকা ফাঁকাও থাকবে হয়তো আজকে, যেহেতু উইকেন্ড নয় উইকডেজ, তাই ফাঁকা থাকবে, তাই ভাবলাম যাই ঘুরে আসি, আজকে আর বাড়ি যাব না। ডান দিকে না এত সুন্দর লাগছে দেখো, কাগজ ফুলে ভর্তি, সব কালারিং কালারিং। আর এটা না গরমকালেই দেখতে পাওয়া যায়। সামনেই চলে এসেছে টোল। তো আজকের আমাদের প্রথম টোল কিন্তু সোনাপেটিয়া টোল প্লাজা। আর দীঘা কিন্তু এখান থেকে 2.5 ঘন্টা মতো লাগবে, 105 কিলোমিটার। তো আমরা এখন নন্দকুমার চলে এসেছি, 12টা 50। আর এই দেখো কি সুন্দর লাগছে না এই ফুল, এত সুন্দর লাগছে, এত কালারিং। এখন দাঁড়িয়ে রয়েছে সিগন্যালে, টিপ 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, একটু পড়ুক বৃষ্টি, বেশ ভালো লাগবে। মেঘটা তো মেঘ ছাওয়া করছে, তো বৃষ্টিটা পড়লে বেশ ভালো হয়। বৃষ্টি শুরু হয়েছে, এই যে বৃষ্টি পড়ছে। একটু বেশি ভালো করে বৃষ্টিটা হয়, তাহলে চারিদিক ঠান্ডা হয়। আর আমার মেয়ে তো বলছে এখন যেন বৃষ্টি না হয়, আমরা পৌঁছাই তারপরে বৃষ্টি হয়, তাহলে একটু বৃষ্টিতে ভিজতে পারবে। আচ্ছা বলে সুইমিং পুল থাকবে কিনা কি করে জানবো? এবার ডাব শুরু হয়ে গেছে, গাড়ি আসছে। জবা গাছগুলো তো অনেক জবা ফুল ফুটে আছে এক গাছ হয়ে। ডাবের জলটাও না গরম হয়ে গেছে মনে হয় এতক্ষণ। আমাদের এখন ইচ্ছে করছে তো ঠান্ডা ডাবের জল খেতে। ঠান্ডা ডাবের জল এখন কোথায় পাই? ঠান্ডা কিন্তু নয়, 50 আর 60 বড়গুলোতে জল ভালো আছে, মানে 60 টাকার গুলো। এরকম দেখে মালাটা দেবো, দেখো। হ্যাঁ তাই দাও। এই যে আমাদের ডাব চলে এসেছে।
এই যে কাকিমা ডাব দিচ্ছে, বাবু তুই নে, তুই খেয়ে নে, তারপরে আমি খাবো। আর একটা দেবো না, এই দুটো? না, আগে দুটো দাঁড়াও, খাই তারপরে। আচ্ছা ঠিক আছে, খাও, আমি কেটে দিই। ঠিক আছে ঠিক আছে। তা আমরা এই দিদির কাছে কিন্তু ডাব নিলাম, তো খেলাম, বেশ মিষ্টি কিন্তু জলটা। তো আমাদের এখন ডাব খাওয়া হয়ে গেছে আর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর ডাবগুলো তোমার 60 টাকা করে নিয়েছে। ভালো, বেশ মিষ্টি জল আর তার সাথে হালকা একটু শাঁস ছিল, তো বেশ ভালো খেতে। এইদিকে তো কোনো বৃষ্টির মেঘটে কিছুই দেখতে পাচ্ছি না, কোনো নামো নিশান নেই। বাঁ দিকে যেতে হবে, এখান থেকে আমরা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে ঢুকবো, গাড়িতে তেল ভরাবো। আর বাঁ দিকে চলে গেল মন্দারমণি, আর আমরা এখন সোজা যাব, বাঁ দিকে যাব। আমার মেয়ে তো অনেক ছোটবেলায় দীঘা এসেছিল, তা এখন তো আর আসেনি, ওই জন্য বলছে চলো বাঁ দিকে যাই, বাঁ দিকে যাবো তো আমরা। মানে সবসময় তো মন্দারমণি আসে, দীঘা তো আসাই হয় না, সেই জন্য বলছে চলো বাঁ দিকেই যাই। আমরা কিন্তু দীঘা চলে এসেছি, এই যে গেটটা দেখা যাচ্ছে, ফিশ গেট, মাছের মাথা। বাঁ দিকে চলে গেল মোহনা, আর আমরা এখন সোজা যাচ্ছি। আর ডান দিকে কিন্তু চলে গেল নিউ দীঘা, উদয়পুর, চন্দনেশ্বর বাইপাস। তা আমরা এখন ওদিকে যাইনি, আমরা এখন সোজা যাচ্ছি। এদিকটা দিয়ে কিন্তু ওল্ড দীঘা যাওয়া যায়, তা আমরা এখন পুরো দীঘার ভেতর দিয়ে যাবো। দেখি, আমাদের তো কোনো হোটেল করা নেই, এখন গিয়ে হোটেল করব। সামনেই কিন্তু সমুদ্র দেখা যাবে, এই যে চলে এসছি আমরা, এখান থেকে আমরা ডান দিকে যাব, তো সমুদ্র দেখা গেছে। যেরকম পুরীতে ঢোকার সময় দেখা যায়, সেরকম দীঘাতে ঢোকার সময় তো এরকম সমুদ্র দেখা যায়। এই যে সমুদ্র আমাদের বাঁ দিকে, আর আমরা এখন সোজা চললাম। দীঘা কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে এখন, তা আজকে তো বুধবার, এমনিতেও ফাঁকা, বেশ ফাঁকা। অন্য সময় তো হাঁটা যায় না, এত ভিড় থাকে এখানে। তা সত্ত্বেও কিন্তু এখন 3:10 মতো বাজতে চললো, হয়তো যদিও বা লোকজন এসছে, সেটাও কিন্তু রুমে রয়েছে, কারণ এত রোদ তো পুরো বাইরে আসা যাচ্ছে না। আমরা কিন্তু দীঘা পৌঁছেই গেছি, এটা কিন্তু নিউ দীঘা। অনেক বছর পর এসছি তো, দীঘা কিন্তু এখন টোটালি চেঞ্জ। সবাই যে সমুদ্র স্নান করে আসছে। নিউ দীঘাটাই বেশ জমজমাট মনে হচ্ছে। গীতাঞ্জলি, আমরা এই গীতাঞ্জলিতে থেকেছি অনেকবার, নিউ গীতাঞ্জলি, এই গীতাঞ্জলিটাতে আমরা থেকেছি। এখন দেখি যাই, যদি রুম পাওয়া যায় তো দেখি। নিউ গীতাঞ্জলিতে ঢুকেছিলাম দীঘাতে, কিন্তু আমাদের রুম খুব একটা ভালো লাগেও নি, কারণ ব্যালকনিতে তেমন ভালো ভিউ নেই। ওপরে রয়েছে যেগুলো সব 4 বেড, তো 4 বেডও জিজ্ঞেস করলাম, সেটা ফাঁকা নেই। আর রেট কিন্তু এদের প্রচুর, অনেক হাই রেট, মানে ট্যাক্স নিচ্ছে, জিএসটি নিচ্ছে, তারপরেও এক্সট্রা বেড তো দিচ্ছে না কিছু। বললাম এক্সট্রা বেড দিলে চার্জ, তো বললো না, তার সত্ত্বেও বেশি দেখলাম 7,000-8,000 বলছে তোমার ডবল বেড, আর 3 বেডের আরও বেশি। এখন আমি ওখানে দেখিনি, এখন দেখি যাই, আরও 2-4টে দেখি হোটেল। এখন দীঘা পৌঁছে গেছি, 4টে মতো বাজে, আর আমরা হোটেল পেয়ে গেছি। এটা হচ্ছে ইয়েস রিজেন্সি, সি ভিউ রুম নিয়েছি নিউ দীঘাতে। এই যে ওয়াশরুম, বেশ ভালো, খারাপ নয়। রুমটা একটু ছোট, ঠিক আছে। আর এখানে ঢুকে এই একটা আয়না, যেখানে আমি নিজেকে পুরো দেখতে পাচ্ছি। এইখানে একটা আলমারি রয়েছে, একটা ফ্রিজ রয়েছে ছোট, এখানেও একটা আয়না রয়েছে, আর এখানে টি কেটেল সবাই, তারপর তোমার কাপ,
টির সব লেখা রয়েছে। এখানে বসে কাজ করা যাবে, বেশ ওয়ার্ক স্টেশন টাইপের, খুব সুন্দর। চেয়ারও দিয়েছে, বেডটাও ঠিকঠাক, আমাদের 3 জনের হয়ে যাবে। এখানে দুটো চেয়ার রাখা রয়েছে আর একটা টেবিল। আজ দেখাচ্ছি তোমাদেরকে, যেখানেই যাই সেখানেই তো বলি আমি যেন শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পাই, ঠিক তাই এই রুমটাও তাই। ছোট, কিন্তু যেহেতু রুমটা আমি বিছানায় শুয়ে শুয়ে দেখতে পারবো সমুদ্র, ব্যালকনিতে গেলে সমুদ্র, তাই জন্য এটা নিয়েছি। কি করে? ও আচ্ছা, এটা লক করা রয়েছে। আবার কোথায় লক করা? ও আচ্ছা, এটা কিন্তু জোরে এসে ধাক্কা মারছে, বাবু হাত দেবে সাবধানে। এটা হচ্ছে ব্যালকনি, আর এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, সি ভিউ রুম। আর সামনে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে ইয়েস রিজেন্সির তোমার পার্কিং এরিয়া। তো অনেক বছর পর দীঘা এসেছি, আর যেখানেই আমি যাই সমুদ্রের সামনে গেলে আমার সি ভিউ রুম চাই, তো সেই জন্য এই রুমটা নিয়েছি। রুমটা ছোট, কিন্তু আগেও বলছি রুমটা ছোট কিন্তু বেশ ভালো। এখানে বসে বসেই কিন্তু সময় কেটে যাবে, খুব সুন্দর লাগছে। এখন অনেকেই এখন সমুদ্রে স্নান করছে, তো আমাদের কিন্তু এখনো লাঞ্চ হয়নি, এখন লাঞ্চ করতে যাব। আগে রুমটা চেক ইন করে নিলাম, এবারে লাঞ্চ করতে যাব। আর এটার তোমার নিয়েছে 4000 টাকা বলেছিল, কিন্তু তারপরে আমরা যেহেতু বললাম ব্রেকফাস্ট নেবো না, তো সেই জন্য ওটা 3500 টাকা নিয়েছে। আর এটা চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। যদি এত সকালে ব্রেকফাস্ট করতে পারবো না, তাই জন্য বলেছে ওদের ব্রেকফাস্ট লাগবে না, তো 3500 টাকা পড়েছে। তো এখন বেরিয়ে পড়েছি একটু হাঁটতে, আর বেশ সুন্দর ওয়েদার, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। লাঞ্চ যেহেতু করা হয়নি, তো লাঞ্চটাও করবো। আর তাহলে বেরিয়ে রয়েছি, এক বছর পর দীঘা এসেছি। তো দীঘাটা কিন্তু যতই হোক দেখো উইকডেজ, তাও কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। আমরা এখন খেতে চলে এসেছি, দেখো 4:30 বাজে। তো আমরা নিয়েছি ভেজ মিল আর এগ মিল। তো ভেজ মিলে দেখো কী কী রয়েছে, 90 টাকা দাম। ভাত, শসা, তোমার পেঁয়াজ, আলু ভাজা, 5 স্পেশালি তরকারি, ডাল, আলু পোস্ত। আর এঁচড়ের তরকারি ছিল, সেটা আমরা চেঞ্জ করে আলু পোস্ত নিয়েছি। আর এগ মিলে হচ্ছে 130 টাকা, এখানে দুটো এগ, সেম জিনিস কিন্তু 130 টাকা, দুটো এগ রয়েছে। খেয়ে নিই, প্রচণ্ড খিদে যাচ্ছে আমাদের এখন। গুড ইভিনিং সবাইকে। তো এখন বেরিয়েছি, তো বিকেলবেলা যখন লাঞ্চ করলাম, মানে বিকেলই বলো, দুপুর তো নয়, বিকেলবেলা লাঞ্চ করার পর একটু রেস্ট নিলাম, ঘুমোইনি, রেস্ট নিলাম, তারপর এখন বেরিয়েছি। এখন 7:30 মতো বাজে, আর আমরা না এই হোটেলটাতেই আছি, ইয়েস রিজেন্সিতে। তোমাদের দেখা একবার, এখন রেডি হয়ে বেরিয়েছি, একটু চা খাবো, বাইরেটা ঘুরবো, দেখাচ্ছি তোমাদের একবার। আমরা কিন্তু নিউ দীঘাতে এই ইয়েস রিজেন্সিতেই আছি, একদম ওপরে দেখো আমাদের রুম, 2, 3, 4, 4 তলায়। এটা 5 তলা, কিন্তু আমাদের রুমটা 4 তলায়। ইয়েস রিজেন্সি, ভালো হোটেলটা, বেশ খারাপ নয়। আর গাড়িও ঠিক তার সামনে পার্কিং করা রয়েছে, এখানেই গাড়ি পার্কিং করা রয়েছে। আমি তো প্রায় 8-9 বছর পর দীঘা এলাম, তো এখন দেখছি দীঘা কিন্তু অনেকটাই বেশ নিট অ্যান্ড ক্লিন, আর সুন্দর সাজানো গোছানো একদম। তা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সমুদ্রের ধারে, ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আর একটু চা খাবো আমরা। আগে তো নর্মালি এমনি দোকান ছিল, এখন তো বেশ দোকানগুলো দেখছি মোটামুটি পার্মানেন্ট একটা দোকান হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। সব দোকানগুলো শেষ হয়ে গেছে, এখানে বেশ দেখো রাস্তাটা দিয়ে হেঁটে গিয়ে সমুদ্রের ওখানে যাব। অনেক চেঞ্জ দীঘা, আর বেশ সুন্দর লাগছে এখানটা, পুরো পুরী মনে হচ্ছে।
ডান দিকের জায়গাটা না পুরোটাই পার্ক হবে। আর বেশ ভালো লাগছে কিন্তু হাঁটতে। প্রথমে ভাবলাম লোকজন নেই খুব একটা, কিন্তু এখন দেখছি বেশ ভালো লোকজন রয়েছে, মানে খুব কিছু কম নেই সেটাও নয়, রয়েছে। আর হাঁটতে বেশ ভালোই লাগছে। বাদিকে সমুদ্র আর আমরা এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে মাছ ভাজা বিক্রি হচ্ছে। এতক্ষণ ভাবছিলাম এই মাছ ভাজাগুলো দেখতে পাইনি, দেখাচ্ছি তোমাদের একবার। দুটো 15 টাকা দুটো কমপ্লিট। আর এই সাইজটা কত করে? কোনটা 130। হ্যাঁ ওটা 80 টাকা। এখন দাঁড়িয়েছে ফুচকা খাবো বলে, এর কাছে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছে। ওটা ফুচকা পেঁয়াজ দাও না, 10 টাকায় 4টে ফুচকা। এখানে তোমার মিত্র ক্যাফে রয়েছে, ওয়াও চায়না, ওয়াও মোমো, এটা মিত্র ক্যাফে। এখানে রয়েছে ওয়াও চায়না, ওয়াও মোমো। এখানে বাচ্চাদের প্রচুর গাড়ি রয়েছে, বাচ্চারা এখানে চাপতে পারবে গাড়িগুলোতে, গাড়িগুলো চালাবে। আর বেশ সুন্দর, এখানটা বেশ আমার পার্মানেন্ট সব দোকান হয়ে গেছে। আর মধ্যেখানটা হাঁটার জন্য বেশ সুন্দর একটা জায়গা করা রয়েছে। এখানে লাইন দিয়ে তোমার হোটেল রয়েছে আর সি ভিউ রয়েছে কিন্তু অনেক। এখানে বিচ ভিউ, তারপর হিয়েস রিজেন্সি, সি বার 2, তারপর আরও অনেক নাম রয়েছে, এখন দেখা যাচ্ছে না নামগুলো। প্রচুর লাইন দিয়ে হোটেল রয়েছে, সবগুলো সি ভিউ, কিন্তু সামনেরগুলো সব সি ভিউ। তো এখান থেকে সমুদ্র কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আর ওদের পার্কিংটা কিন্তু এই সামনেই একদম, প্রত্যেকটা হোটেলের ঠিক অপোজিটে পার্কিং রয়েছে। আর যত দূরই হাঁটছি কি সুন্দর একটা মেরিন ওয়াকের মতো রাস্তা করে দিয়েছে, সুন্দর লাগছে বেশ। হাঁটছি তো হাঁটছি, রাস্তা কিন্তু আর শেষ হচ্ছে না। এত বছর পর এলাম দীঘা, কিন্তু অনেক চেঞ্জ, মানে 7-8 বছর পর এসে দেখছি দীঘাকে এখন চেনাই যাচ্ছে না। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওখান থেকে আমরা যা কিনে খাচ্ছি, যেখানটা দিয়ে হাঁটছি ওখানে কিন্তু কিচ্ছু ফেলা যাচ্ছে না। ডাস্টবিন রয়েছে, বসার চেয়ার রয়েছে, সমস্ত কিছু। যারা বিক্রি করছে ওখানে আইসক্রিম, ঝালমুড়ি, মোমো, ভুট্টা, সব কিছু, চা, সবার কাছে কিন্তু তোমার ডাস্টবিন রাখা রয়েছে, ইউজমি করা রয়েছে, তারা সেই ওখানেই কিন্তু ফেলতে হচ্ছে। আর যদি তুমি হাঁটতে হাঁটতে যাও তাহলে তোমার ডাস্টবিন রয়েছে, সেখানেই ফেলো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। খুব সুন্দর লাগছে কিন্তু, আর খুব সুন্দরও হয়েছে এখন দীঘা। এখন সমুদ্র ধারে বসেছি, একটু জায়গা পেয়েছি। এখন প্রচণ্ড ভিড় ছিল, বসার জায়গা পাচ্ছিলাম না, হাঁটা যাচ্ছিল, বসার জায়গা পাওয়া যায়। ভিড়টা কমেছে, তাই এখন এখানে বসেছি। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে সমুদ্রের গর্জন। বসে যেন ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে এটাতে, এত সুন্দর হাওয়া, আর তাদের সমুদ্রের গর্জন শুনতে শুনতে। এটা হচ্ছে রিসেপশন। আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট। খুব সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে, সবাই বাবা গণেশ। আর এখানে একটা বড় অ্যাকোরিয়াম রয়েছে, কত মাছ এর মধ্যে, দেখি পুরো ভর্তি। এইও সবাই মিলে এখানে চলে এসছে, সবাই মিলে একদম ঝুন্ড, একটা ঝুন্ড চলে এসছে এখানে। ওরা ভাবছে কিছু খাবার এটা। এখন আমি একদম টপ ফ্লোরে চলে এসেছি, তো ছাদটা এত সুন্দর লাগছে, এত হাওয়া দিচ্ছে না, আর খুব সুন্দর লাগছে। নিচ থেকে দেখছিলাম, তাই ভাবলাম ওপরটা আবার ঘুরে আসি।
আমরা এখন অর্ডার করেছিলাম চিলি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই, তো সেটা চলে এসছে। তো সন্ধ্যেবেলা কিন্তু আমরা কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম। তাই জন্য ভাবলাম একটু চিলি চিকেন অর্ডার করি, চিলি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই তখন খাবো। আর তোমাদেরকে ব্যালকনি থেকে বাইরের ভিউটা একবার দেখায়। এখন কিন্তু রাত 10:30টাও বেজে গেছে, 10টা ওই 11:30 মতো বাজে। আমাদের দেখায় একবার। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, আর ব্যালকনি থেকে এখানে বাইরের ভিউ। এখন কিন্তু 11:30 বাজে, তাও কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে। সন্ধ্যাবেলা তো অনেক ভিড় ছিল, উইকডেজেও কিন্তু ভালো ভিড়। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। আর বেশ ভালোই কাটতো আজকের দিনটা, কিন্তু সকাল থেকে বেশ ভালো গরম লাগছিল। তো সন্ধ্যের পর কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে, হালকা হাওয়া দিচ্ছে, মানে ভালোই হাওয়া দিচ্ছে। ব্যালকনিতে বসে বসেই মনে হচ্ছে সময়টা কেন কেটে যাবে। তাও একটু সি বিচে আমরা ঘুরে এলাম, যেহেতু অনেক বছর পর এসেছি, একটু ঘোরাও হবে, দেখে এলাম। আর এখন চললাম ডিনার করতে। 11:30 বাজে আর এখন বেরিয়েছি ডিনার করতে। এখন কিন্তু রাস্তায় বেশ ভালোই লোকজন রয়েছে। আমাদের ডিনার হয়ে গেছে, 11:30 মতো বাজে, 11:28। আমরা ডিনার করে রুমে চলে এসেছি। এখনও কিন্তু বাইরে প্রচুর লোকজন রয়েছে, হোটেলগুলোতে ভিড়ও রয়েছে, খাবার ওখানে অনেকে আবার ওয়েটিংয়ে বসেও রয়েছে। সব দোকানে নেই, কোনো দোকানেই। রাস্তায় কিন্তু প্রচুর লোকজন, মানে এখনও লোকজন রয়েছে। তো চলো সবাইকে গুড নাইট, গুড মর্নিং সবাইকে। অনেকক্ষণ আগেই উঠেছি, তো গোছগাছ হয়ে গেছে। আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর সকাল থেকেই কিন্তু সমুদ্রে অনেক লোকজনের ভিড়, তো অনেকেই আবার আজকে আসছে। তো দেখলাম ব্যাগপত্র নিয়ে অনেকেই সমুদ্রের দিকে যাচ্ছে, অনেকে হয়তো হোটেল চেক আউটও করে দিয়েছে, হয়তো এখানে খানিকক্ষণ থেকে কাটিয়ে তারপরে যাবে। তো খুব সুন্দর লাগছে। সকালে ওঠা হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, ওয়াশরুমে সব কাজ হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে। এবার স্নান করে বেরিয়ে পড়বো, কারণ এখানে তো 9টায় চেক আউট। তো মোটামুটি এখন 8টা মতো বাজতে চললো। তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন এই তো সকাল 7:45 বাজে, এর মধ্যেই এখন দেখো কত রোদ। তো এখন আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট করিনি, কারণ আমরা কালকে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিইনি। এখন বাইরে গিয়ে ব্রেকফাস্ট করবো। এখন 9টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, তোমরা চাইলে এখানে খেতেও পারো। খাবার কিন্তু ভালো, কালকে আমরা খেয়েছি, ভালো ছিল। তো এখন তোমার 9:30 মতো বাজে, না 9:30 নয়, 9:53 বাজে, মানে 10টা বাজতে চললো। তা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা খেয়েছি লুচি, ঘুগনি, আর মেয়ে খেয়েছে ডিম টোস্ট। আমাদের হয়ে গেছে, চা খেলাম, আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন এই ভেতর দিক দিয়ে যাচ্ছি। এদিকেও কিন্তু অনেক হোটেল রয়েছে। এই বাইপাসের রাস্তাটা দিয়ে প্রথমবার যাচ্ছি আমরা। তো এখানে এসে আমরা আবার মেন রাস্তায় এখানে এসে মিশছি। তো কালকে কিন্তু সোজা চলে গেছিলাম, আজকে এই বাইপাসের রাস্তাটা দিয়ে এলাম। আর এইখানে দেখো, ওয়েলকাম টু সৈকত সুন্দরী। মন্দারমণি এখান থেকে 20 কিলোমিটার, আর শঙ্করপুর 6 কিলোমিটার। তাজপুরে গিয়ে বেরোবে। এই সৈকত সুন্দরী রাস্তাটাই আমরা ধরলাম আজকে। রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু সৈকত সুন্দরী রাস্তাটা, মানে তাজপুর থেকে তো মন্দারমণিটা গেছি, দীঘা থেকে তাজপুর অব্দি রাস্তাটা কখনো যাইনি। তো আজকে দেখলাম যাই এটাতে, প্রথমবার গিয়ে দেখি কিরকম রাস্তাটা, আর তোমাদেরও দেখাই রাস্তাটা কিরকম। ডান দিকে আবার দেখো চেয়ার করেছে বসার জন্য এখানটাতে। দীঘা কিন্তু আগের থেকে এখন অনেক সুন্দর সাজানো গোছানো, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আর দেখো এখানে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে সৈকত সুন্দরী রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আমরা সোজা এখন গাড়ি চালিয়ে যাচ্ছি, আর ডান দিকে সমুদ্র।
এখানে লেখা আছে ওয়েলকাম টু শঙ্করপুর। শঙ্করপুর এখান থেকে 1.7 কিলোমিটার, তাজপুর 7 কিলোমিটার, আর নায়েকালী মন্দির হচ্ছে তোমার 0.5 হাফ কিলোমিটারের মতো। ডান দিকে অনেকগুলো দেখো মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে আছে, এগুলো সব মাছ ধরতে যায়। অনেকগুলো দাঁড়িয়ে আছে ট্রলার। এখন আমরা ক্রস করছি শঙ্করপুর। শঙ্করপুরে দেখো ডান দিকে বিচ রয়েছে, কি সুন্দর লাগছে এখানটা। অনেক বছর আগে এসেছিলাম, তখন এসব কিছুই ছিল না, এখন অনেক কিছু হয়েছে। এখান থেকে সমুদ্রটা যা দেখতে লাগছে না, আর ঢেউ দেখো তার সাথে, দারুণ লাগছে, দারুণ। ও এখানটা তো দারুণ লাগছে, দারুণ। ও বাবা দেখো কোথায় ঢেউ উঠে আসছে। এতদিন এই রাস্তাটা আমরা আসিনি কেন, মানে এত সুন্দর রাস্তা আর এত উঁচুতে জল উঠে আসছে, মানে এখন মনে হচ্ছে রাস্তাটা আমরা এতদিন মিস করে গেছি। আমরা এতবার মন্দারমণি আসি। কি লাগছে দেখতে। এই দেখো সামনে না জল চলে এসছে, রাস্তায় পুরো জল। খালি মনে হচ্ছে একটু দাঁড়িয়ে এখানটা দেখি, কিন্তু কিছু করার উপায়ই নেই, দাঁড়ানো যাবেই না। এখানটা দাঁড়ালেই পুরো জ্যাম লেগে যাবে। এমনিতেই তো দুটো গাড়ি ক্রস করছে খুব আস্তে আস্তে, জায়গাটা খুব সরু। রাস্তাটা যদি আরেকটু চওড়া হতো তাহলে ঠিক ছিল। চাউলখোলা চলে এসেছি। এখন কিন্তু 1:45 মতো বাজে, এখনো আমাদের 3 ঘন্টার উপর সময় লাগবে যেতে। এই গাড়িটার পিছনে না পোলাইট লেখা রয়েছে। এই যে আমি তো দূর থেকে ভাবছি এটা পুলিশ লেখা রয়েছে, তারপর দেখছি না এটাতে পোলাইট লেখা রয়েছে। এই যে শুধু টি এর জায়গায় যদি সি দিয়ে দেয় তাহলে হয়ে গেল পুলিশ। দূর থেকে তো লোক পুলিশই ভাববে, কে আর টিটাকে খেয়াল করবে। পি ওটা দেখে সবাই পুলিশই ভাববে, পি ওটা দেখে, পিও এলটা দেখে ভাবে পুলিশ আসছে, পুলিশের গাড়ি। আমরা এখন নন্দকুমার পৌঁছে গেছি, আর এখান থেকে এখনো দেখাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট লাগবে। তো দাঁড়াবো, কোথাও লাঞ্চ করবো, তারপরে যাবো, তো সময়টা আরো বেড়ে যাবে। তো আমাদের খাবার চলে এসছে। আমরা 2টো ভেজ থালি নিয়েছি। 2টো ভেজ থালি তোমার 150 টাকা করে নিয়েছে। ডাল, ভাত, শুক্তো, ঝিঙে আলু পোস্ত, শাক ভাজা, আলু ভাজা, পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি। আর আলাদা করে নিয়েছি ডিম, এই যে এগ কারি, এটা মনে হয় 60 টাকা দাম বললো। আর চারপোনা, এটা 80 টাকা দাম বললো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর আমরা এখন ওখান থেকে বেরিয়েও গেছি। তো আমাদের লাঞ্চে বিল হয়েছিল 462 টাকা। দক্ষিণেশ্বর চলে এসছে, এই যে মায়ের মন্দির। জয় মা, রক্ষা কর। বাইরের অবস্থাটা একবার দেখো, এত বৃষ্টি পড়ছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর তার সাথে না বেশ ভালো বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে মনে হচ্ছে। তো চলো সবাইকে বাই বাই, আর সাথে গুড নাইটও। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।